নমস্কার। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রাণায়াম সম্পর্কে আপনাদেরকে বলবো এবং এই প্রাণায়ামটি আপনাদেরকে পরেও দেখাবো। এই প্রাণায়ামের নাম হচ্ছে শীতলী প্রাণায়াম বা শীতলী কুম্ভক। এই প্রাণায়ামের অনেক উপকারিতা সহ কিছু বিধিনিষেধও আছে, সেগুলিও আপনাদেরকে বলবো। তাহলে প্রাণায়ামটির প্রণালী আপনাদেরকে বলছি। স্থিরভাবে উপবিষ্ট হইয়া ঠোঁট দুইখানি সরু করিয়া বাহিরের বাতাস ধীরে ধীরে আকর্ষণ করিবেন। এইরূপ যথাশক্তি বায়ু টানিয়া মুখ বন্ধ করত ডোক গিলিবার মতো করিয়া আকৃষ্ট বায়ুকে উদরে চালনা করুন। পরে ক্ষণমাত্র ওই বায়ুকে কুম্ভক দ্বারা ধারণ করিয়া উভয় নাসাপথে ধীরে ধীরে রেচন করিবেন। প্রত্যহ দিবারাত্রির মধ্যে ৩-৪ বার এই ক্রিয়া অভ্যাস করিতে হয়। এখন হচ্ছে উপকারিতা। যাহারা সর্বদা এই শুভজনক শীতলী কুম্ভক সাধন করিবে তাহাদের অজীর্ণ ও কফ পিত্তাদি রোগ কখনোই জন্মিবে না। যাহারা পিত্তরোগী, যাহাদের হাতে পায়ে ও শরীরে জ্বালাপোড়া হয়, তাহাদের পক্ষে এই প্রাণায়ামটি খুব উপকারী। এই প্রাণায়ামটি কিছুদিন অভ্যাস করিলেই শরীরের জ্বালাপোড়া দূর হইয়া যায়। এই প্রাণায়ামটি অভ্যাসে শরীরের রক্ত এত বিশুদ্ধ হয়, ঘোষ পাচড়া প্রভৃতি রোগে দেহ আক্রমণ করিতে পারে না। যোগীরা বলেন, এই প্রাণায়ামটি ভালো অভ্যাস থাকিলে রক্ত এত বিশুদ্ধ হয়, রক্তের প্রাণশক্তি এত বাড়িয়া যায় যে কোনো বিষাক্ত সর্পে দংশন করিলেও এই প্রাণায়াম অভ্যাসকারীর মৃত্যু হয় না। এখন এই প্রাণায়াম সম্পর্কে কিছু সতর্কতা বা নিষেধ দেওয়া হয়েছে। অগ্রহায়ণ, পৌষ ও মাঘ, শীতের এই 3 মাস এই প্রাণায়ামটির অভ্যাস বন্ধ রাখিবে। যাহাদের শ্লেষার ধাত তাহাদের পক্ষে এই প্রাণায়ামটির অভ্যাস নিষিদ্ধ। ময়লা আবর্জনাদিপূর্ণ বায়ুদূষিত স্থানে, বৃক্ষতলে, কেরোসিন তৈল দ্বারা আলোজ্বালিত গৃহে ও ভুক্ত দ্রব্য পরিপাক না হইলে এই ক্রিয়া করা কর্তব্য নহে। বায়ু রেচনান্তে হাঁপাইতে না হয়, তার প্রতি বিশেষ লক্ষ্য রাখিবে। বিশুদ্ধ বায়ুপূর্ণ স্থানে স্থিরাসনে উপবিষ্ট হইয়া ধীরে ধীরে রেচক ও পূরকের কার্য করিবে। এই প্রক্রিয়ায় দুর্জয়, শূল বেদনা, বুক, পেট প্রভৃতি যে কোনো আভ্যন্তরীণ বেদনা থাকিলে নিশ্চয়ই আরোগ্য লাভ হয়। তাহলে আসুন এবার এই প্রাণায়াম ক্রিয়াটি দেখা যাক।